সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। তারা আক্রান্ত, হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে সিও অ্যাটাক বাই দি চিফ মিনিস্টার। বৃহস্পতিবারই নবান্ন সভাঘর থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলোধনা করেন বিজেপিরও। রাজ্যের প্রশাসনিক আধিকারিকের অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন, তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে। এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, বাঁশের চেয়ে কঞ্চি বড়। রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলা হবে। তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছে, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না। মমতার সাফ দাবি, এসআইআর এর নামে আসলে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। তোপের পর তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। এদিকে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবারই বাংলায় পা পড়ে নির্বাচন কমিশনের বিশেষ টিমের। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। তারপর থেকেই দ্রুত এসআইআর জল্পনা একেবারে তুঙ্গে। কিন্তু এত দ্রুত কিভাবে এই কাজ করা সম্ভব, সেই প্রশ্ন বারবার তুলছেন মমতা। এ নিয়েই গর্জে উঠেছেন মমতা। তার অভিযোগ, বিএলওদের ডেকে থ্রেট করা হয়েছে। যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানসিক দুর্ভোগ চলছে, ফিল্ড সার্ভের নাম করে তিনটি অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে চেক করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ফুঁসছেন শুভেন্দু অধিকারী। কমিশনে দাঁড়িয়ে শুভেন্দু সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা প্রয়োগ করেছেন তার নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। আক্রমণের প্রথম লাইন ছিল, সিও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। শুক্রবার কমিশনে বসে শুভেন্দু বলেন, মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য আছে তা পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়। প্রধান বিরোধী দল বিজেপিও জানতে চায়। বিজেপি জানতে চায় কোন কোন আধিকারিককে কিভাবে মুখ্যমন্ত্রী ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুক। রীতিমতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যদি সোমবারের মধ্যে এই সমস্ত অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে সামনে না আনেন, তাহলে ধরে নেওয়া হবে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারলে আইএএস আইপিএস অফিসারদের, সিএমওর স্টাফদের সিরিজ অফ দুর্নীতির কথা বলবে বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারে। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি, তার প্রমাণ কি,
দুই, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওও স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। এমনকি মুখ্যমন্ত্রী যেভাবে সিইও কে হুমকি দিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সিইও দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। প্রথম আমাদের কমপ্লেন, সিইও সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে পরে বড় মিছিল নিয়ে আমরা আসবো, এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে। এদিকে শুক্রবার সকালে আরেকটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি দাবি করেন রাজ্যের বহু জেলা শাসক জুনিয়র অফিসারদের ইআরও পদে নিয়োগ করেছেন, যা সরাসরি নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে। শুভেন্দুর অভিযোগ, মোট 226টি নিয়োগ হয়েছে কমিশনের নির্ধারিত মানদণ্ড উপেক্ষা করে। তিনি বলেন, এই ধরনের অনিয়ম দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। জুনিয়র লেভেল অফিসারকে ইআরও করা হয়েছে। চটি চাটা যা বলবে তাই শুনবে, আইপ্যাক যা বলবে শুনবে, আমরা করতে দেব না। একদম ওই সৈকত আশরাফিরা জানে না 50%-এর বেশি যারা পড়াশোনা করে ডাব্লিউবিসিএস হয়েছে তারাই তালিকাবাদী। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা বিদ্ধে ছাড়েনি শাসক শিবির। বিজেপির মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই এসব নাটক করে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে, পশ্চিমবঙ্গের থেকে আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে, বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। 26 বাংলায় বিধানসভা নির্বাচন, এখনো হাতে প্রায় 6 থেকে 7 মাস বাকি। তবে বাংলার রাজনৈতিক আবহাওয়া দেখে এটা কার্যত স্পষ্ট যে নির্বাচনী পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। সবিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।